3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2 ম্যাচই হেরেছে বাংলাদেশ। তাই কিছুটা বিষণ্ণ হয়েই টিম বাসের দিকে এগুচ্ছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চেহারায় চিন্তার ছাপ। আর বাসে ওঠার ঠিক আগেই দেখা এভিন লুইসের সঙ্গে হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, কারণ মাঠে নাহিদ রানার গতির কাছে পরাস্ত হয়েছিলেন এই ক্যারিবিয়ান ব্যাটার। বল লেগেছিল স্পর্শকাতর জায়গায়, আঘাত পেয়ে লুইস লুটিয়ে পড়েছিলেন মাটিতে। খেলা বন্ধ ছিল 5.5 মিনিট, কিন্তু সব শঙ্কা কাটিয়ে আবারও ব্যাট হাতে খেলেন লুইস, করেন 49 রান। আর বাসে ওঠার আগে তাই লুইসকে দেখে মিরাজ জিজ্ঞেস করলেন তার বর্তমান অবস্থা। কিছু একটা বলে মিরাজকে আশ্বস্ত করলেন ক্যারিবিয়ান এই টপ অর্ডার ব্যাটার। আর তা শুনে মিরাজের মুখ থেকে সরে যায় দুশ্চিন্তার কালো মেঘ, ফুটে উঠে হাসি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। টেস্টের ফলাফল 1-1 ড্র হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ, সেটিও 1 ম্যাচ হাতে রেখেই। তাই কিছুটা মন খারাপ করেই টিম বাসের দিকে আগায় বাংলাদেশ জাতীয় দলের প্লেয়াররা। স্টেডিয়াম থেকে প্রথমেই বের হতে দেখা যায় হাসান মাহমুদকে। স্কোয়াডে থাকলেও এখনো কোনো ম্যাচ খেলানো হয়নি এই পেসারকে দিয়ে। হাসানের পরপরই আসেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পেয়ে বল হাতে 6 ওভার 5 বল করলেও পাননি কোনো উইকেটের দেখা। তার পেছনে আসেন রিশাদ হোসেন এবং লিটন কুমার দাস। লিটন রিশাদ হাসি খুশি থাকলেও হাসি নেই আফিফ, নাসুম, ইমনদের চোখে মুখে। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে 24 রান এবং 3 ওভার বল করে 1 উইকেট শিকার করেছেন আফিফ। তবে ইমন কিংবা নাসুম এখনো সুযোগ পাননি ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামার। 10 ডিসেম্বর সিরিজ হারের স্বাদ নিয়েই তাই স্টেডিয়াম ছাড়তে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। তবে যতটা মন খারাপ বাংলাদেশ দলের, ঠিক ততটাই উৎফুল্ল ক্যারিবিয়ান ক্রিকেটাররা। স্টেডিয়াম ত্যাগ করার আগে হাতে ভিক্টোরি সাইন দেখিয়ে প্রকাশ করলেন নিজেদের খুশি। অবশ্য সেটা হওয়াই স্বাভাবিক, কেননা টানা 11 ম্যাচ হেরে এবার সরাসরি সিরিজ জয়ের স্বাদ পেল ক্যারিবিয়ানরা। তারা নিশ্চয়ই চাইবেন নিজেদের মাটিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে। আদিবাস রাফ, ক্রিক ফ্রেন্জি।